মহাস্থান চলে এসেছি। এই জায়গাগুলোতে আসলে এরকম ওভারপাস ছিল না আগে। তো ছোটোবেলায় যখন মহাস্থানের দিকে আসতাম বা বগুড়ার দিকে আসতাম, তো নিচ থেকে অনেক বেশি মনে হতো এটা হচ্ছে মহাস্থান। এটা হচ্ছে সেই মহাস্থানগড়। ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেইন যে মাজার যেটা আছে সেটা। আর এই পুরো এরিয়াটি আসলে মাটি থেকে বেশ কিছুটা ওপরে। বেহুলা এবং লক্ষ্মীন্দারকে নিয়ে যে ঘটনা আছে সেটা আমরা সকলেই জানি। তো বগুড়ার অন্যতম একটা দর্শনীয় স্থান হচ্ছে এই মহাস্থানগড়। বাইকের ফুয়েল ওঠাতে হবে, ফুয়েল কম আছে। ফুয়েল ওঠানোটাই আসলে টেনশনের ব্যাপার, যেহেতু তেলে প্রচুর পরিমাণে ভেজাল। বগুড়া হয়ে যারা উত্তরবঙ্গে ঢুকবেন অথবা উত্তরবঙ্গ থেকে ঢাকা দিকে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে রাস্তায় কিছুটা চেঞ্জেস আসছে। বগুড়া যেটা চার মাথা অথবা বিমান ভাস্কর্যটা যেখানে আছে সহজ ভাষায় বললে, তো সেখান থেকে আমরা আগে বগুড়ার দ্বিতীয় বাইপাস ব্যবহার করতাম বাম দিকে। তো এখন আসলে ওইখান থেকে ডান দিকে যে ওয়েটা আসছে এটা ঢাকাগামী প্রথম বাইপাস করা হয়েছে। তো আপনারা এই প্রথম বাইপাসটা ব্যবহার করবেন, যেহেতু দ্বিতীয় বাইপাসের দিকে আসলে রাস্তার কাজ চলতেছে। তার মানে আপনাকে ঢাকা যেতে হলে বিমান ভাস্কর্যর যে মোড় বগুড়া চার মাথা সেখান থেকে ডান দিকে আসতে হবে। পাম্প আছে কিন্তু অকটেন আছে কি না, যেহেতু অকটেন নেই। আর এই প্রথম বাইপাসটা কিন্তু আসলে বগুড়া, এই যে বনানী ঢোকার রাস্তা এটা, এখান থেকে যে বগুড়া শহর, মানে বনানী ঢোকার আগে বাম দিকে যেটা গেছে এটাই আসলে প্রথম বাইপাস হিসেবে কানেক্ট করছে। এতদিন এই রাস্তার কাজ আসলে চলমান ছিল। তো তাতে যেটা বুঝলাম যে দ্বিতীয় বাইপাসের থেকে প্রথম বাইপাসে আসলে রাস্তাটা শর্টকাট হলো বেশি। আমার কাছে সেটাই মনে হলো। রাস্তায় হালকা হালকা জ্যাম আছে এবং রাস্তাটা কাজ চলছে। এটার কথা আসলে বলেছিলাম যে এই ওয়েটা যখন 4 লেন হবে তখন আসলে সময় সাশ্রয়ী হবে।